বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই অভিযোগ করেন যে আপনার স্ত্রী বা স্বামী পরকীয়ায় লিপ্ত, কিন্তু আপনারা কিভাবে সেটা কোর্টে প্রমাণ করবেন, সেটাই আপনাদের কাছে একটা বড় প্রশ্ন। আপনারা জানছেন আপনাদের কাছে সমস্ত হয়তো তথ্য রয়েছে, কিন্তু সেটা কোর্টে কিভাবে প্রমাণ করবেন, কোর্ট কোনটা নেবে কোনটা নেবে না, কোন প্রমাণগুলো কোর্ট গ্রান্ট করবে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু আজকে যে রায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, এবং সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু আরো সহজ করে দিয়েছে এই অ্যাডাল্ট্রি প্রমাণ করা। যদি অ্যাডাল্ট্রিতে আপনার স্ত্রী বা স্বামী থাকেন বা আছেন, আপনি দেখছেন, আপনি জানেন, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে, সেক্ষেত্রে অনেক সহজেই কিন্তু আপনারা কোর্টে সেই প্রমাণটা দিতে পারবেন। এই প্রসঙ্গে বলে রাখি যে অ্যাডাল্ট্রি কিন্তু কোনো ক্রাইম নয়, কিন্তু অ্যাডাল্ট্রি যদি আপনি প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিভোর্সের ক্ষেত্রে এবং মেনটেনেন্সের ক্ষেত্রে একটা বড় প্রমাণ কিন্তু আপনি পেতে পারেন। এবং এই ডিভোর্সের ক্ষেত্রে এই প্রমাণ যদি আপনি কোর্টকে দেখান, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা বড় সাফল্য নিয়ে আসবে। এবং মেনটেনেন্সের ক্ষেত্রেও কিন্তু তাই। মেনটেনেন্সের ক্ষেত্রে যদি দেখানো যায় স্ত্রী অ্যাডাল্ট্রিতে রয়েছে, তাহলে মেনটেনেন্স কিন্তু একেবারে শূন্য হয়ে যায়। কারণ মেনটেনেন্সের আইনে পরিষ্কারভাবে লেখা আছে যে যদি স্ত্রী অ্যাডাল্ট্রি করে, তাহলে তার কোনো ধরনের মেনটেনেন্স পাওয়ার কোনো যোগ্যতা আর থাকবে না। সুতরাং এই অ্যাডাল্ট্রিটা প্রমাণ করা, যারা ডিভোর্সের কেস করছেন কিংবা যারা মেনটেনেন্সের কেসে ভুগছেন, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকে এই রায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন, তার কারণ খুবই গুরুত্বপূর্ণ নতুন একেবারে জাজমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবং এই জাজমেন্টটা আজকে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট, এবং নতুন জাজমেন্টে সুপ্রিম কোর্ট কি জানিয়েছেন যে প্রমাণ দেওয়া আরো কতখানি সহজ, এবং কোন কোন জিনিসগুলো প্রমাণ হিসেবে এখন থেকে গণ্য করা হবে। এখন থেকে এই প্রমাণগুলো কিন্তু গণ্য করা হবে প্রমাণ হিসেবে, এবং আপনারা আগে যে সমস্যাগুলোতে ভুগতেন, সেই সমস্যাগুলো এখন কিন্তু আর ভুগতে হবে না। তো দেখতে থাকুন আজকে ভিডিও। তো বন্ধুরা, ফোন কল রেকর্ডিং বা কল লিস্ট যদি আদালতে পেশ করা হয়, তখন কিন্তু অপর পক্ষের অ্যাডভোকেট জানান যে এটা তার মক্কেলের প্রাইভেসিকে ক্ষুণ্ণ করছে, এবং আর্টিকেল 21-এ তার যে প্রাইভেসির মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেই মৌলিক অধিকারকে খণ্ডন করছে। সেই কারণে এই প্রমাণগুলো আদালতে পেশ করা যাবে না। এবং এই যে জিনিসগুলো, কল লিস্ট কিংবা যদি কল রেকর্ডিং, এই জিনিসগুলো হয়, তাহলে এই জিনিসগুলো খুব সূক্ষ্ম এবং খুব সহজভাবে কিন্তু প্রমাণ করতে পারে একজন অ্যাডাল্টে রয়েছে কি না। তো সেই যে জটিলতাটা ছিল, আইনি জটিলতা, যে এই জিনিসগুলো কোর্টে পেশ করলে অপর পক্ষের অ্যাডভোকেট অবজেকশন করতেন, যেটা মৌলিক অধিকার খণ্ডন হচ্ছে, তাই জন্যে এই জিনিসগুলো প্রমাণ হিসেবে এতদিন পেশ করা যেত না। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট তার রিসেন্ট একটি জাজমেন্টের মাধ্যমে এই জটিলতাকে কিন্তু সম্পূর্ণ শেষ করে দিয়েছেন। তো ঘটনা কি ছিল? ঘটনা ছিল 1998 সালে স্বামী স্ত্রীর বিবাহ হয়। স্ত্রী বেশ কিছুদিন ধরেই সন্দেহ করছিলেন যে তার স্বামী পরকীয়ায় লিপ্ত, এবং তিনি খোঁজ খবর চালাচ্ছিলেন। খোঁজ খবর চালিয়ে তিনি জানতে পারেন তার স্বামী জয়পুরে একটি হোটেলে একজনের সঙ্গে রাত কাটাচ্ছেন, এবং সেই সময় সে সেই হোটেলের ডিটেলস কিন্তু বের করেন, এবং ফ্যামিলি কোর্টে ডিভোর্স পিটিশন ফাইল করেন। ডিভোর্স পিটিশন ফাইল করার পরে তিনি জানান যে স্বামী
অ্যাডাল্ট্রিতে রয়েছেন, এই কারণে তিনি ডিভোর্স চাইছেন এবং তার এই অ্যাডাল্ট্রি প্রমাণ করানোর জন্য হোটেলের রেকর্ডস এবং সিডিআর চেয়ে পাঠান। কিন্তু হোটেল রেকর্ডস আর সিডিআর চাওয়ার জন্য আবেদন করেছে শুনে ছেলের পক্ষের অ্যাডভোকেট অর্থাৎ স্বামীর পক্ষের অ্যাডভোকেট জানান যে এই ধরনের তথ্য একেবারে পার্সোনাল তথ্য এবং এটা আদালতে যদি পেশ করা হয় তাহলে তার মক্কেলের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, যেটা আর্টিকেল 21-এ সুরক্ষিত করা রয়েছে ভারতীয় সংবিধানে। কিন্তু ফ্যামিলি কোর্ট স্ত্রীর এই আবেদন গ্রহণ করেন এবং হোটেল রেকর্ড এবং সিডিআর আনানোর জন্য নির্দেশ দেন। কিন্তু স্বামীর অ্যাডভোকেট এই যে অর্ডার, এই অর্ডারকে চ্যালেঞ্জ করেন। এরপরে এর এগেনস্টে স্বামী হাইকোর্টে যান, কিন্তু হাইকোর্টও কিন্তু ফ্যামিলি কোর্টের অর্ডারকে আপিল করে এবং জানান এটা কোনোভাবে মৌলিক অধিকারকে খণ্ডন করছে না এবং এটা পেশ করা যাবে। কিন্তু এই হাইকোর্টের অর্ডারকেও চ্যালেঞ্জ করে স্বামী সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে এই কেসের শুনানি হয়। মহামান্য সুপ্রিম কোর্ট এই কেসের শুনানি করতে গিয়ে বলেন যে আর্টিকেল 21-এর বিস্তৃতি এতটা নয় যে কোনো একজন অপরাধীর অপরাধকে সেই বিস্তারের তলায় লুকানো যাবে। অর্থাৎ এই কোনো একটা পার্সোনাল যদি ইনফরমেশন হয়, সেই ইনফরমেশনটা যদি কোনো অপরাধকে প্রমাণ করার জন্য হয়, বিশেষ করে এই ধরনের বৈবাহিক সম্পর্কগুলোতে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে মৌলিক অধিকারকে খর্ব করছে বলে শুধুমাত্র সেই রেকর্ড দেখানো যাবে না কিংবা সেটা প্রমাণ করা যাবে না, এটা কিন্তু হবে না। একই ধারে যদি এই রেকর্ড না দেখানো হয় তাহলে স্ত্রীর ব্যক্তিগত অধিকারও কিন্তু খর্ব করা হচ্ছে, তার যে কোনো কিছু একটা প্রমাণ করার যে অধিকার সেইটাকে কিন্তু খর্ব করা হচ্ছে। সুতরাং একজনের অধিকার বাঁচাতে গিয়ে যদি আর একজনের অধিকার খর্ব হয়, সেক্ষেত্রে আর্টিকেল 21-এর এই যে আর্টিকেল 21-এর যে বিস্তার সেটাকে কিছুটা কম করা যেতে পারে যদি সেটা এইভাবে কোনো একটা অপরাধ প্রমাণ করার জন্যে হয়, কোনো একটা ঘটনা প্রমাণ করার জন্যে হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই ঘটনা প্রমাণ করা যেতে পারে। তখন এই ঘটনা এই আর্টিকেল 21-এর বিস্তারের মধ্যে কিন্তু আসবে না। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের পর এই ধরনের যেগুলো পার্সোনাল রেকর্ড অর্থাৎ এই হোটেল রেকর্ড কিংবা কোনো ফোন কলস কিংবা কোনো কল লিস্ট কিংবা কারোর কোনো অ্যাকাউন্টের অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট কিংবা কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কোনো তথ্য, সেগুলো যদি একটা কোনো পার্টিকুলার জিনিস প্রমাণ অর্থাৎ তার অ্যাডাল্ট্রি প্রমাণ করতে হবে কিংবা এই সমস্ত জিনিসগুলো অ্যাডাল্ট্রি প্রমাণ করতে গেলে কিন্তু তার পার্সোনাল স্পেসে ঢুকতেই হবে, না হলে কোনোভাবে তার অ্যাডাল্ট্রি প্রমাণ করা যাবে না। তাই পার্সোনাল স্পেসে ঢোকার জন্যে এই যে জায়গাগুলো, এই যে জিনিসগুলো, যে কল লিস্ট যেগুলো আমি বললাম, এই জিনিসগুলো এখন থেকে আর সমস্যা হবে না যদি আপনি কোর্টে পেশ করেন এবং সেখান থেকে প্রমাণ হবে যে আপনার স্ত্রী বা স্বামী অ্যাডাল্ট্রিতে রয়েছে। এবং অ্যাডাল্ট্রি যদি প্রমাণ হয়ে যায় সেক্ষেত্রে তো আগেই বললাম যে মেনটেনেন্স এবং ডিভোর্সের ক্ষেত্রে আপনারা একটি বড় সুবিধা পেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগলো। যদি এই জাজমেন্ট আপনাদের কাজে লাগে, নিশ্চয়ই আমি আমার ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো, আপনারা যাদের দরকার হবে সেটা দেখে নেবেন, সেখান থেকে চেক করে নেবেন, সেখান থেকে চেক করে আপনারা আপনাদের কেসে এটি লাগাতে পারেন। আপনারা এই যে জাজমেন্ট, এই জাজমেন্ট থেকে অবশ্যই সুফল পাবেন। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।